ফ্রেন্ড, আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাচ্ছি আমোদি মাছের ঝাল। তো আমোদি মাছটা কী করে বানাই আজকে রেসিপিটা শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তা আমোদি মাছটার নামটা একটু কেমন কমন টাইপের নাম, তো যাই হোক, নাম তো মাছের নাম আছেই, এটার কথা চেঞ্জ করা যায় না। বাট এটাকে আজকে ঝাল বানাবো। তো কী করে বানাই আজকে রেসিপিটা আমি শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই যে ভালো করে আমি ধুয়ে নিয়েছি তো আমোদি মাছটা, তো দেখতে পাচ্ছেন। আর মশলা কী কী লাগে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই যে পেঁয়াজ লাগছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কলি, ধনে পাতা আর টমেটো। তার মশলা কী কী লাগে সেটাও দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই যে ফোড়নের জন্য কালো জিরে, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন। তো চলুন আরম্ভ করি আমি বানানোটা। তো তার আগে আমি নুন হলুদ দিয়ে এটাকে মাছটাকে মাখিয়ে রাখবো। তো এই যে হলুদ দিলাম, তার সাথে আমি নুনটা দেব। তো নুনটা অল্পই দেব, কেন এটা সমুদ্রের মাছ, তো একটু নুনটা কমই দিতে হয়। তো চলুন ভেজে নিই মাছটা। তো এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, তো কড়াটা একটু গরম হয়ে যাক। তো কড়াটা গরম হয়ে গেছে, এবার তেলটা দেব। তো মাছ ভাজবো, তো তেলটা একটু বেশিই লাগবে। তো তেলটা একটু গরম হয়ে যাক। এই যে কড়াটা তেলটা গরম হয়ে গেছে। তো আবার আমার বলতে ভুল হচ্ছে, তো যাই হোক, নতুন বানাচ্ছি তো বলে একটু প্রবলেম হচ্ছে। তো এবার দিচ্ছি মাছগুলো, দিয়ে দিচ্ছি। এটা বেশি ভালো দরকার নেই, হালকা ভাজবে। তো সব মাছগুলো একসাথে আমি দিয়ে দিলাম। এই যে মাছটা একটু ভাজা হোক। তো চলুন দেখে নিই মাছটা ভাজা হয়েছে নাকি। এই যে ভাজা হয়ে গেছে। তো আমি বেশি ভাজবো না, আপনাদেরকে বলেই দিয়েছিলাম, তো অল্প করেই ভাজবো। এই যে বেশি কড়া করবো না, কেন ঝাল বানাচ্ছি, তাই জন্য এটাকে নামিয়ে দিই আমি। তো মাছটা বের করে দিলাম। তো এইবারে তেলটা আর দেবো না, তেল অনেকটাই আছে, তো এই তেলেই আমি রান্না করব। তো এই যে কালো জিরে দিলাম, একটা হাফ চামচের মতন কালো জিরে দিলাম। তার সাথে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তো একটা মতো পেঁয়াজ দিয়েছি, এটা একটু ভাজা হোক। চলুন দেখে নিই পেঁয়াজটা ভাজা হয়েছে নাকি। তো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি আপনাদেরকে বলেও দিয়েছিলাম বেশি পেঁয়াজ ভাজবে না, হালকা পেঁয়াজটা ভাজবে। তো এর সাথে আমি পেঁয়াজ কলিটা দিয়ে দেবো। তো তার সাথে আমি মশলাগুলোও দেবো। তো এই যে পেঁয়াজ কলি, টমেটো, এখানে মশলাগুলোও দিয়ে দিই আমি। মশলাগুলো দিয়ে দেবো। তো এই যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তো জিরে গুঁড়ো 1 চামচের মতন দেবেন। তার সাথে ধনে গুঁড়ো, সেটাও 1 চামচ, লঙ্কার গুঁড়ো, তো লঙ্কা গুঁড়ো আপনি আপনার অনুযায়ী দেবেন, যেরকম ঝাল খেতে চান সেরকম দেবেন। তো তার সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, নুন, তো নুনটা আপনার অনুযায়ী দেবেন। এটা দিয়ে ভালো করে কষে নিতে হবে। দেখতেই পাচ্ছেন টমেটোটা একটু গলে যাক। তো চলুন দেখে নিই মশলাটা কেমন কষা হয়েছে। তো এই যে টমেটোগুলো গলে গেছে, এবার মশলাটা কষা হয়ে গেছে।
তো এর মধ্যে আমি একটু ধনে পাতা দিয়ে দেবো। একটু আরও কষা হবে, তো একটা ভালো দারুণ গন্ধ দিচ্ছে। তো যারা আপনারা বানাবেন তারাই বুঝতে পারবেন কি কেমন হচ্ছে। তো খুবই টেস্ট হয় এই মাছটা এরকম বানালে। তো আপনারা একবার বাড়িতে বানাবেন আর কমেন্টে বলবেন কেমন হয়েছে। কারণ আমি তো বানিয়ে আমি খাওয়াতে পারবো না, তাই জন্য আপনারাই বানাবেন আর আপনারাই খাবেন, কিন্তু পদ্ধতিটা এরকমই করবেন কি ভালো লাগে। তো শুনুন, মশলাটা কষা হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার জল দেব। তো জলটা বেশি দেবো না, 1 কাপের মতন জলটা দিলাম। তো এই যে জলটা দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব। তো এটা ভালো করে ফুটে যায়। তো এই যে জলটা ফুটে গেছে, তো এইবারে আমি মাছটা দেব। তো মাছটা একটু ভালো করে গায়ে গায়ে লেগে যাক। আমি দেখিনি গায়ে গায়ে হয়ে গেছে নাকি। তো এই যে পুরো গায়ে গায়ে মাখা হয়ে গেছে। একটুখানি আমি গরম মশলা দেব। তো গরম মশলাটা আপনি প্যাকেট করেই দিতে পারেন বা ঘরেই বানাতে পারেন। তো আমার ঘরেরটা শেষ হয়ে গেছে বলে আমি এটা প্যাকেটে দিলাম। তো এবারে আমি এটাকে নামিয়ে দিই। তো চলুন নামিয়ে দিই। তো মাছটার কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা এসছে। তো আমার মাছ রেডি হয়ে গেছে, তো এটাকে নামাতে হবে। চলুন নামিয়ে দিই আমি। তো এই যে আমার আমোদি মাছের ঝাল রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। তো এটা ধনেপাতা দিয়ে একটু ডেকোরেশন করে দিই। তো যাই হোক, ডেকোরেশন না করলেও খেতে খুব ভালো লাগে। আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে বলবেন কি কেমন হয়েছে আমোদি মাছের ঝালটা। তো টাটা, বাই বাই।